কি ব্যাপার, দেখে কেমন মনে হচ্ছে? একটু ঝাল ঝাল টেস্টি টেস্টি মনে হচ্ছে না? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো। আজকে বানিয়েছি একটু সাবুর পোলাও। আসলে গতকাল শিবরাত্রি করেছিলাম, সেই সাবুটাই বেশি হয়ে গেছিলো জানো তো। তো সকালে না ওরকম দই কলা দিয়ে খেতে ভালো লাগছিল, তাই ভাবলাম একটু ঝাল ঝাল করে যদি একটু সাবুর পোলাও বানাই তাহলে কিন্তু মন্দ হয় না। তো দেখো, আমি কিন্তু সাবুটা জল ঝরিয়ে নিয়েছি, আর এখানে সবজি কেটে রেখেছি, আর মটরশুঁটি কটা ছাড়িয়ে রেখেছি, আর নিয়েছি খোসা ছাড়ানো বাদাম, যেটা তোমরা চাইলে খোসা সমেত নিতে পারো। আমার যেহেতু ঘরে এরকম বাদাম থাকে, তাই আমি এই বাদাম দিয়েই করেছি। দেখো, এক পাশে একটা কড়াইতে বাদামগুলো ড্রাই রোস্ট করে নিয়েছি, আর এক পাশে একটা কড়াইতে কিন্তু দিয়েছি একটু সরিষার তেল। তাতে ফোড়ন দেওয়ার জন্য দিয়েছি জিরে এবং শুকনো লঙ্কা। তারপরে কেটে রাখা সবজি সেটা দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতাও দিয়েছি সঙ্গে। তো দেখো, সবজির মধ্যে কিন্তু আমি আলু আর গাজর আর হচ্ছে বিনস দিয়েছি, আর একটু মটরশুঁটি। ব্যাস, ভালোভাবে নাড়াচাড়ার পর একটু লবণ দিয়েছি, আর একটু দিয়েছি জিরে গুঁড়ো, আর দেবে একটু সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য। তো এটাকে আর এর মধ্যে বেশি কিছু দেবো না, দিয়ে ভালোভাবে ভাজবো। ভাজা হয়ে গেলে সাবুটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর হ্যাঁ, তোমাদের আরও একটা কথা বলি, সাবুর যখন পোলাও বানাবে তখন কিন্তু তোমরা 5 থেকে 10 মিনিট সাবুটা ভিজিয়ে রাখবে। আমি যেহেতু গত কালকের সাবুটা করেছি, ওই জন্য কিন্তু একটু দলা পাকিয়ে গেছিলো। ওই 5-6 মিনিট ভিজিয়ে রাখলে না সাবুটা বেশ ঝরঝরে হয়, খেতেও ভালো লাগে। আর এর উপরে তোমরা চাইলে একটু গোলমরিচ ছড়িয়ে দিতে পারো। কেমন হয়েছে আমাকে জানিও কিন্তু, আর চাইলে তোমরাও ট্রাই করে খেতে পারো।